পরিপ্রশ্ন তৃতীয় ভাগ। স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। কিভাবে দুঃখ প্রশ্ন কিভাবে দুঃখ দূর করা যাবে? মহারাজ, দুঃখ দূর হলেই আনন্দ হয় না। সুখ দুঃখ দুটোকেই প্রত্যাহার করতে হবে। মনে করতে হবে আমাদের সুখও নেই দুঃখও নেই। দুঃখকে কেউ উপভোগ করে নাকি? দুঃখ সকলেরই দুঃখ, তা সর্বদাই অনভিপ্রেত। তবে সেগুলি তুচ্ছ করতে হবে। অন্য একটা উঁচু সুরে মন বাঁধলে সেগুলি তুচ্ছ হয়ে যায়। এক এক সময় আমাদের জীবনে পরীক্ষা আসে, যখন প্রবল দুঃখ বা প্রচণ্ড সুখ আসে, তখন কি আমরা ভগবানকে ভুলে যাই না? গভীর দুঃখে বলি, ভগবান আমায় কী করলেন? যেন ভগবান কিছু করবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা ডাকছি। দুঃখকে তাঁর কৃপা বলে গ্রহণ করতে পারে এমন সাহস আছে কজনের? দুঃখকে তাঁর আশীর্বাদ বলে বরণ করে নেওয়া খুব কঠিন। দুঃখ এলে মনে পরিণত ও অপরিণত অবস্থা বোঝা যায়। এই জন্য দুঃখ ও তার সঙ্গে সঙ্গে বিচারশীলতা দরকার। দুঃখে আমি ভগবানকে ভুলে যাচ্ছি না তো? তুমি ভগবানের কাছে কিছু চাও না, এই অভিমানও মনে কখনো রাখবে না। দুঃখ কষ্ট কর্মের উপর নির্ভর করে। ভগবান ইচ্ছা করলে রেহাই দিতে পারেন, কিন্তু আমাদের এই ভেবে ভগবানের উপর অভিমান আসে যে এত তোমার নাম করি, তবু আমার এত কষ্ট। খুব কঠিন বাপু, খুব কঠিন। প্রশ্ন মহারাজ, আমাদের গৃহীদের মনে মাঝে মাঝে যে না পাওয়ার হতাশা জাগে, এটা কি সাধু সন্ন্যাসীদেরও মনেও হয়? মহারাজ, হ্যাঁ, সকলের মনেই হয়। তোমরা মানুষ, তারাও মানুষ। তোমরা সংসারের মধ্যে ডাকছো, আর ওরা সংসার থেকে বেরিয়ে এসে ডাকছে, এই যা তফাৎ। প্রশ্ন মহারাজ, মা বলেছেন ঠাকুরকে যে ডাকে তার অন্য বস্ত্রের কষ্ট থাকে না, কিন্তু আমরা তো দেখি কত মানুষই ভগবানকে ডাকছে অথচ অভাবী। মহারাজ, মায়ের ওই কথা সম্পূর্ণ শরণাগতের জন্য। গীতায়ও আছে, আমায় যে অনন্য চিত্তে ডাকে আমি তার যোগক্ষেম বহন করি। অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অর্থাৎ যোগ মানে যা নেই তা জোগাড় করে দিই, আর ক্ষেম মানে যা আছে তা রক্ষা করি। ভক্ত গীতা পড়ে ভাবছেন যে ভগবান কষ্ট করে ভক্তের যোগক্ষেম বহন করবেন, এটা কীরকম? তাই তিনি গীতার বহাম্যহম কেটে দোদাম্যহম করে দিলেন, অর্থাৎ যোগক্ষেম দিই, এই করে তিনি স্নান করতে গেলেন। ঘরের স্ত্রী ভাবছেন, তাই তো স্নান করতে গেল, কিন্তু এলে কি খেতে দেব? ঘরে তো খাবার কিছু নেই। এমন সময় একটি ছেলে এসে পাতায় করে খাবার দিয়ে গেল। স্ত্রী জিজ্ঞাসা করলেন, এ খাবার তুমি কোথায় পেলে? ছেলেটি বলল, তোমার স্বামী পাঠালেন। ছেলেটির বুকের কাছে একটি খোঁচা, তা থেকে রক্ত পড়ছে দেখে স্ত্রী বললেন, তোমার বুকে কেন রক্ত পড়ছে? কে মেরেছে? ছেলেটি বলছে, তোমার স্বামী মেরেছে। ভক্ত স্নান সেরে আসার পর তার স্ত্রী সব কথা বললেন, আর সেই রক্তের কথাও বললেন। তখন ভক্ত বুঝতে পারলেন যে তিনি গীতায় আঁচড় কেটেছিলেন বলে ভগবানের হৃদয় কেটে রক্ত পড়ছে। গীতা হলো ভগবানের হৃদয়। তিনি তখন গীতার ওই অংশে 3 বার লিখলেন, বহাম্যহম বহাম্যহম বহাম্যহম। অত সোজা না, কঠিন, খুব কঠিন। প্রশ্ন মহারাজ, আজ বছরের শেষ দিন, কিছু বলুন। মহারাজ একটু হেসে, আমিও তাই ভাবছিলাম। ঠাকুর একদিন নিরঞ্জন মহারাজকে বলছেন, ওরে বাবা নিরঞ্জন, একটা দিন কেটে গেল, এখনও ভগবান লাভ করলিনি? আমার একটা দিন কেন, এ বছরেও 365 দিন কেটে গেল। ভগবান লাভ তো দূরের কথা, ভগবানের জন্য ব্যাকুলতাও আসে না। ভগবানের জন্য কীরূপ ব্যাকুলতা দরকার ঠাকুর তার দৃষ্টান্ত দেখালেন। বললেন, ভগবানের জন্য এই রকম করে কাঁদতে পারিস? এই কথা বলে তিনি দক্ষিণেশ্বরে একদিন মাটিতে গোড়াগড়ি দিয়ে কাঁদলেন।
আমরা সজাগ নই, মনকে সজাগ করার কথা আমাদের মনেও পড়ে না। সংসারের আর 5টা জিনিস নিয়ে আমরা দিব্যি আছি, ভগবানকে ছাড়াই আমাদের বেশ চলে যাচ্ছে। লোকদের দেখায় আমরা কত ধার্মিক, কিন্তু তাতে আন্তরিকতা কতটুকু তা আমাদের খতিয়ে দেখতে হবে। ধার্মিকতা কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন বা চিহ্ন ধারণ নয়, জীবনকে শুদ্ধভাবে চালনা করা তাও যথেষ্ট নয়। আমাকে এসে অনেকে বলে, মহারাজ আপনি করে দিন, একটি ছেলের হাতের মোয়া নিজেকে করতে হয়। যদি কেউ ভাবে সংসারে সব কাজ সেরে ভগবানকে ডাকবো, তবে তার কোনো দিনই ভগবানকে ডাকা হবে না। ঠাকুর বলেছেন, বাড়ির গিন্নি স্নান করতে গেলে তাকে শত ডাকাডাকি করলেও আর আসে না। সংসারের মধ্যে কিছুটা সময় করে নিতে হয়, ভগবানের জন্য খানিকটা ছটফটানি না হলে ভগবানের দিকে এক পাও এগোনো যাবে না। বাইরে থেকে যাদের দেখে মনে হয় ছটফটানি হচ্ছে, তারাও যদি খুব খতিয়ে দেখে তাহলে দেখা যাবে তারা কি চায়, খালি সংসারের অপ্রাপ্ত বস্তু পেতে চায়। আমাকে কেউ কেউ এসে জিজ্ঞাসা করে, সমাধি কী করে পাওয়া যায়? কথামৃত পড়ে সমাধি কথাটা শিখেছে, কিন্তু সমাধি লাভ করার জন্য যে কী দাম দেওয়া উচিত, তার জন্যে যে কত সাধনা করতে হয়, তা কি একবারও তারা ভেবে দেখে? আমরা সকলেই ফাঁকি দিয়ে কিছু একটা পেতে চাই, ফাঁকি দিয়ে ধর্ম লাভ হয়, ধর্ম হয় না। ভগবানের জন্য সব জিনিস তুচ্ছ না করলে ভগবানের দিকে এক পাও এগোনো যাবে না। দুঃখের সময় আমরা বলি সংসার অনিত্য, আমাদের কাছে কেবল আমি ও আমার নিত্য, আর সকল জিনিস অনিত্য। এইভাবে 1 বছর কেন বহু বছর কেটে গেল, কিন্তু আমাদের চেতনা আসছে না। আন্তরিক দুঃখ হলে মন ছটফট করবে। এই সংসারে এমন কে আছে যার দুঃখের অনুভূতি হয়নি? কিন্তু ভগবান লাভের আকাঙ্ক্ষা বিরল, কারো কারো হয়। স্বামীজি বলেছেন, ঘর সাজাবার জন্য অনেক আসবাবপত্রের দরকার হয়, কিন্তু তাদের মূল্য কিছু নয়। ধর্মটাও আমাদের সেরকম হয়ে দাঁড়িয়েছে। সংসারে সব সুবিধা আছে, তার মধ্যে খানিকটা ধর্ম করে নিলাম, এরকম করে ধর্ম হয় না। প্রকৃত ধর্মের জন্য যে কত চোখের জল, কত সাধনার দরকার, সে কথা তারা ভাবে না। আমাদের কাছে ধর্মটা হলো যেমন ছোট ছেলের খেলার সময় বলে ঈশ্বরের দিব্যি, সেরকম খুঁড়ি জেঠিরা কোঁদলের সময় বলে ঈশ্বরের দিব্যি, তারাও সেই শুনে শুনে বলে। ঈশ্বরের জন্য আমাদের কোনো আগ্রহ নেই, জীবনকে তাঁর দিকে চালনা করার জন্য আমাদের কোনো আগ্রহ নেই। এইরকম কত বছর চলে গেছে, শুধু বছর নয়, কত জীবন চলে গেছে, তাঁর জন্য কি এতটুকু ব্যাকুলতা জন্মেছে? এসব কথা মনে মনে ভাবতে হয়। লোকে বলে গুরু কৃপায় সব হবে, গুরু কৃপা করবেন কি করবেন না সে কথা গুরু ভাববেন, আমাকে কি করতে হবে সে কথা আমাকে ভাবতে হবে। আমি তার কাছে তোমাদের জন্য প্রার্থনা করি, তিনি যেন তোমাদের চৈতন্য দেন। ঈশ্বরের কৃপা তো চাই, সঙ্গে সঙ্গে নিজের চেষ্টাও দরকার। আর তোমরাও তার কাছে প্রার্থনা করো যেন তিনি তোমাদের এমন আকর্ষণ করেন যাতে সব বিষয়ের আকর্ষণ তুচ্ছ হয়ে যায়। কুমস